সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ বাংলা 24.com-এ। নতুন বছর মানে নতুন স্বপ্ন। 2025-এ কেমন বাংলাদেশ চাই, এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা গিয়েছিলাম সাধারণ মানুষের কাছে। চলুন দেখে আসি সেসব সাধারণ মানুষের অসাধারণ ভাবনাগুলো। প্রথমে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। নতুন বাংলাদেশ তো সব কিছুই নতুন হবে, সুতরাং আমার চাওয়ার অনেক কিছুই আছে। যেমন আমাদের বর্তমানে যে রাজনৈতিক টালমাটাল অবস্থা, এটা অবশ্যই স্থির হবে, দেশে সুশাসন কায়েম হবে এবং পরিশেষে আমরা সবাই মিলেমিশে অসাম্প্রদায়িক বাংলাদেশের যে স্বপ্ন দেখি এটা বাস্তবায়িত হবে। আমরা নাগরিক হিসেবে আমাদের নাগরিক দায়িত্বগুলো পালন করব। পরিশেষে আমরা একটা সফল জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে চাই এই বছরের ভিতরে। যেহেতু নতুন একটা বছর এসে পড়েছে, আমাদের বিগত যে বছরটা 24 সাল গিয়েছে, আমাদের দেশের উপর থেকে অনেক ঝড় গিয়েছে, আমাদের সাধারণ শিক্ষার্থী জনগণ উপর থেকে অনেক ঝড় গিয়েছে। তো আমরা চাই যে আমাদের যে নতুন বছরটা যে এসেছে, নতুন বছরটা হচ্ছে আমরা সমৃদ্ধ একটা দেশ চাই, আমাদের সুন্দরভাবে আমাদের দেশটা নতুন করে গড়ে উঠুক। বিসমিল্লাহির রহমানির রহিম। 2025 সালকে স্বাগত জানাই, হ্যাপি নিউ ইয়ার। আমরা চাই আগামী 2025 সালে আমাদের, বিশেষ করে আমাদের সাংবাদিকদের নতুন করে আমাদের পথ চলার, যেমন আমরা আগে অনেক সময় অনেক কিছু করতে পারতাম না, আমরা সঠিকভাবে আমরা লিখতে পারতাম না, এখন আমরা সঠিকভাবে লিখতে চাই, সঠিকভাবে চলতে চাই। সেই সাথে আমি দৈনিক বাংলাকে ধন্যবাদ জানাই, যারা দৈনিক বাংলা আরও সামনে এগিয়ে যাক, পাঠকদের কাছে আরও সুন্দর সুন্দর লেখা যাক, পাঠকরা দৈনিক বাংলাকে আরও বেশি বেশি পড়ুক। এই সাথে আমি দৈনিক বাংলাকেও 2025 সালের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা তো সাংবাদিক পেশায় থাকি, আমাদের কাছে নতুন বা পুরাতন বাংলাদেশ বলে কিছু নাই। আমরা তাই সবসময় একটি সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ থাক, এটাই আমরা আশা করি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে থাক, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাক, যেটা বলবো আর কি। আর দেশে আইন শৃঙ্খলা শান্তি বজায় রেখে দল মত নির্বিশেষে সব ধর্মের মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, কেউ যেন রাত 12টা 1টা 3টা না, সবসময় যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, এটা বহির্বিশ্বে বা উন্নত কান্ট্রিতে দেখতে পারে। আমাদের দেশে উন্নত বলবো না এটা বলা যায় না। আমার দেশ সোনার বাংলাদেশ, এটা সবসময় আমি মনে প্রাণে বিশ্বাস করি। কিন্তু কিছু লোকের কারণে, তাদের স্বার্থ হাসিলের কারণে এই বাংলাদেশটা এখন কুলসতী হয়েছে। তবে আমরা চাই সেই ধরনের লোক বা তাদের মন মানসিকতার জন্য পরিবর্তন হয়। নতুন বছরে দ্রব্যমূল্যের দাম, খাবার, নিত্য প্রয়োজনীয় সব কিছু যাতে প্রাণীর মতো হয়ে যায়, যাতে মানুষের কোনো কষ্ট না হয়, সব মানুষ যাতে উপভোগ করতে পারে, সব কিছু খাইতে পারে, চলতে পারে, এইটাই আসলে আমাদের দেশের মানুষ চায়। নতুন বছর হিসাবে আমরা নতুন বাংলাদেশের নতুন প্রজন্ম হিসাবে একটা সুন্দর একটা বাংলাদেশ চাই, শান্তিশিষ্ট সব কিছু যাতে সুন্দর শৃঙ্খলা বজায় চলে, শান্তিভাবে আমরা সাধারণ মানুষ চলতে পারি, এটাই চাই। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমার নাম মোহাম্মদ রাসেল রানা। নতুন বছরে চাই চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ুক, সুন্দর একটা দেশ হোক, দ্রব্যমূল্যটা যাতে আমাদের নিয়ন্ত্রণে থাকে। নতুন বছরের সবার শুভেচ্ছা। আমরা চাই নতুন সড়ক হোক। আমাদের দ্রব্যমূল্য যে জিনিসটা, বর্তমানে যে বাজারের পরিস্থিতি, এই বাজারে আমাদের যেই পরিস্থিতি, আমরা কামকাজ করে আমরা দ্রব্যমূল্য কিনে সংসার চলতে পারি না। ওখানে আমরা সরকারের কাছে তো চাই দ্রব্যমূল্যের দাম না জানি একটু দেখে,